তীব্র খরার কবলে পড়েছে ইরানের রাজধানী তেহরান। 2 সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে পানীয় জল। দীর্ঘস্থায়ী খরার কারণে তেহরানের প্রধান পানীয় জলের উৎস 2 সপ্তাহের মধ্যেই শুকিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রদেশটিতে গত 1 শতাব্দীতে বৃষ্টি ও তুষারপাত আশঙ্কাজনকভাবে কমে গেছে। ইতোমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় পানির সরবরাহ সীমিত বা বন্ধ করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পানি সংকট আসলে যতটা বলা হচ্ছে বাস্তবে তার চেয়েও ভয়ঙ্কর। তেহরান, ইরানের রাজধানী। 1 কোটিরও বেশি জনসংখ্যার এই মহানগরটি আলবোর্স পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত। এই পর্বতমালার সর্বোচ্চ উচ্চতা 5600 মিটার। এখানকার সুপেয় পানির প্রধান উৎস এসব পর্বতের তুষার গলা নদী। কিন্তু গত 1 শতাব্দীতে প্রদেশটিতে তুষারপাত ও বৃষ্টিপাত দুটোই রেকর্ড হারে কমে গেছে। দীর্ঘস্থায়ী খরায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। খবর আল জাজিরার। গণমাধ্যমগুলো বলছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে দেশটির পানীয় জল। সেখানে বাসিন্দাদের সুপেয় পানির প্রধান উৎসটি 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তেহরানের পানি সরবরাহ বিভাগের পরিচালক শেহজাদ পারসা জানান, শহরে সুপেয় পানি সরবরাহকারী 5টি প্রধান বাঁধের একটি আমির কবির বাঁধ। 1 বছর আগেও এখানে ছিল 8 কোটি 60 লাখ ঘনমিটার পানি, অথচ এখন আছে মাত্র 1 কোটি 40 লাখ ঘনমিটার, যা বাঁধটির মোট ধারণ ক্ষমতার মাত্র 8%, যেখানে প্রতিদিন গড়ে প্রয়োজন পড়ে প্রায় 30 লাখ ঘনমিটার পানি। পারসা সতর্ক করে বলেন, এই মাত্রায় পানি থাকলে তেহরানকে সর্বোচ্চ 2 সপ্তাহের জন্যই সরবরাহ করা যাবে পানি। পানি সাশ্রয় করতে ইতোমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় পানির সরবরাহ সীমিত বা বন্ধ করা হয়েছে। গ্রীষ্মকালে নিয়মিত পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘটনা ঘটছে। চলতি বছরের জুলাই ও আগস্টে চরম গরমের কারণে 2 দিন সরকারি ছুটি ঘোষণা করে সরকার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, পানি সংকট যতটা বলা হচ্ছে বাস্তবে তার চেয়েও ভয়াবহ। ইরানের প্রতিবেশী দেশ ইরাকও 1993 সালের পর থেকে খরা ও পানি সংকটের কবলে পড়েছে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানি প্রবাহ 27% পর্যন্ত কমে গেছে, যার ফলে দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে মারাত্মক মানবিক সংকট। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।